বন্ধুরা, এটা হলো রেড জেড BS6 স্কুটির মেইন প্রবলেমটা হচ্ছে কয়েকদিন আগে কাজ করানো হয়েছে, কিন্তু নতুন ব্লক লাগানো হয়েছে। তারপরেও স্কুটির সাইলেন্সার দিকে অনেক ধোঁয়া বেরোচ্ছে। কোন বলে কিসের জন্য এটা ধোঁয়া বেরোচ্ছে সমস্ত ভিডিও দেখলে বুঝতে পারবে, এবং সমস্ত ভিডিও একটু সময় লাগবে, কিন্তু পুরো ভিডিও দেখলে অভিজ্ঞতা একটু বাড়বে। এটা হলো গিয়া স্কুটির যে হেড ব্লক সব খুলে এখানে রেখেছি। ব্লকটা দেখতে পাচ্ছেন একদম নতুন, কিন্তু তারপরও ব্লকটা খারাপ হয়ে গেছে। খারাপ যাওয়ার মেনলি কয়েকটা কারণ আছে, সেগুলো পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। নমস্কার। তো বন্ধুরা, এটা হলো গিয়া রেজেড BS6 ব্লকটা আমি স্লিপ লাগাবো। স্লিপ লাগিয়ে এটাকে বোরিং করাবো। কারণ হচ্ছে এই যে স্লিপটা লুয়ার, আর এটা ফিটিং করার পরে ব্লকটা লাস্টিং বাড়বে। কারণ হচ্ছে এই যে R15 মতো রেজেডের ব্লকটা থাকে, তাই এটা লাস্টিং করে না। আমি এটা একদম স্লিপটা ইনস্টল করে তারপরে এটাকে বোরিং করে ফিনিশিং করে ফিটিং করব। দেখতে থাকো ভিডিওটা বহুত ইন্টারেস্ট হবে। তো বন্ধুরা, আমার যে ব্লকের যে স্লিপটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে পুরোপুরি কাজ সম্পূর্ণ অটোমেটিক মেশিন দিয়ে করেছি। একদম পারফেক্টভাবে কাজটা হয়েছে। এবার বন্ধুরা, এটা পালিশ করতে হবে। পালিশ করার পর এটা পিস্টনটা ইজিলি অ্যাকুরেটভাবে ঢুকবে, বেরোবে। এটা পালিশ করার পরে আমি রিংয়ের গ্যাপটা দেখিয়ে দিচ্ছি। একদম অ্যাকুরেটভাবে আমি করবো কাজটা। কাজ করার পরে একদম দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা মেয়ালি কোম্পানির আমি পিস্টন ইউজ করতেছি। এটা হলো DLC প্লাস PVD রিং আসছে এটার ভিতরে। তো বন্ধুরা, এই যে ব্লকের কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার কি এটা ফিটিংয়ের জন্য একদম তৈরি হয়ে রেডি হয়ে এখানে রাখা আছে। তো বন্ধুরা, এই যে মেন জিনিসটা আমরা চেক করতে হবে, এটা যে ফিনিশিংটা আমরা পারফেক্ট পুরো ওকে আছে। এবার কোন জিনিসটা চেক করতে হবে, যে রিংয়ের গ্যাপটা আমাদের কতটুকু থাকা দরকার এবং কতটুকু না থাকলে প্রবলেম থাকতে পারে, সেটা আমি দেখাচ্ছি। এখানে রিংয়ের গ্যাপ আমি একদম অ্যাকুরেটভাবে দেখিয়ে দিচ্ছি। জিনিসটা একটু ফলো করে রাখবেন, তাহলে কাজ দিবে। তো বন্ধুরা, এই যে একটা ব্লেডের সাহায্যে আমি এই যে রিংয়ের যে গ্যাপটা দেখাচ্ছি। এই যে আমার এক ব্লেডের গ্যাপটা আমি রেখেছি রিংয়ের মধ্যে, একদম ফ্রি ব্লেডটা আপ ডাউন করছে, তার মানে আমার এক ব্লেড গ্যাপ আছে। এরকম বন্ধুরা, যদি ব্লক বোরিং করে লাগাও তাহলে রিংয়ের গ্যাপটা অবশ্যই চেক করবে, না হলে কিন্তু ব্লকের লাস্টিং আসবে না। এবার এক সাইড চেক করলে হবে না, কিন্তু সমস্ত ব্লকের যে সমস্ত একদম সমানভাবে গ্যাপ থাকতে হবে। এক জায়গাতে গ্যাপ বেশি, এক জায়গাতে যদি গ্যাপ কম দেখায় তাহলে প্রবলেম আসবে। কিন্তু এই যে আমার ব্লেডের সাহায্যে আমি সেটা উপর দিকটাও আমি চেক করে দেখাচ্ছি। এই যে আমি ব্লেড আমার একদম ফ্রি আপ ডাউন করছে, তার মানে আমার দুনো সাইড মিডিল সব সেম সাইজ আছে, কোনো অসুবিধা হবে না। এবার গাড়িতে ফিটিং করার জন্য পুরোপুরি রেডি আছে। তো অত সময় আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ফিটিংয়ের ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন।